14 সূরা ইব্রাহিম রুকু 7 আয়াত 52 মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম রা। এই কিতাব আমি তোমার উপর নাজিল করেছি যাতে তুমি সমগ্র মানব জাতিকে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারো সর্বশক্তিমান সদা প্রশংসার্হ আল্লাহর পথে। মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ। দুর্ভোগ তাদের জন্যে যারা সত্যকে অস্বীকার করে, কঠিন দুর্ভোগ তাদের জন্য যারা পরকালীন জীবনের পরিবর্তে শুধু পার্থিব জীবনকেই তাদের সকল চাওয়া পাওয়ার লক্ষ্যস্থলে পরিণত করে। কঠিন শাস্তি অপেক্ষা করছে তাদের জন্যে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করে আর আল্লাহর সরল পথকে জটিল রূপে উপস্থাপিত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। নিঃসন্দেহে ওরা ঘোর বিভ্রান্তিতে নিমজ্জিত। আমি সবসময় প্রত্যেক রসুলের নিকট তার নিজ নিজ সম্প্রদায়ের ভাষায় আমার কালাম নাজিল করেছি যেন সে সত্যকে স্পষ্ট করে তাদের কাছে তুলে ধরতে পারে। কিন্তু যে উচ্ছন্নে যেতে চায় আল্লাহ তাকে উচ্ছন্নে যেতে দেন, আর যে পথ খোঁজে তাকে সৎপথে পরিচালিত করেন। তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। আমি মূসাকে তার সম্প্রদায়ের কাছে আমার বাণী সহ প্রেরণ করেছিলাম। আদেশ করেছিলাম, হে মূসা, অন্ধকারের গভীর থেকে তোমার সম্প্রদায়কে আলোতে নিয়ে এসো। তাদের স্মরণ করিয়ে দাও আল্লাহর মহাবিচার দিবসের কথা। নিশ্চয়ই এ স্মরণ করিয়ে দেওয়ার মধ্যে বড় নিদর্শন রয়েছে বিপদে ধৈর্যশীল ও শুকরগুজার মানুষের জন্যে। স্মরণ করে মূসা তার সম্প্রদায়ের উদ্দেশ্যে বলল, তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যখন তিনি ফেরাউনের জুলুম থেকে তোমাদের রক্ষা করেছিলেন। তোমরা জানো ফেরাউন তোমাদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। সে তোমাদের ছেলেদের হত্যা করত আর মেয়েদের বাঁচিয়ে রাখত। তোমাদের প্রতিপালকের তরফ থেকে এ ছিল এক মহাপরীক্ষা। মূসা আরও বলল, তোমরা আরও স্মরণ করো তোমার প্রতিপালক যখন ঘোষণা করলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে অনেক নিয়ামত দান করব যদি তোমরা শুকরগুজার হও, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি হবে খুবই কঠিন। মূসা তাদের বলেছিল, তোমরা যদি কখনো সত্য অস্বীকার করো তবে তোমরা এবং পৃথিবীর সকল অধিবাসী জেনে রাখো আল্লাহ সবসময় থাকবেন অভাবমুক্ত ও প্রশংসার্হ। তোমাদের আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই সত্য অস্বীকারী জাতিগুলোর বিবরণ কি তোমরা পাওনি? নূহ, আদ, সামুদ ও পরবর্তী অসংখ্য সম্প্রদায়ের ঘটনা যা বর্তমানে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওদের কাছে সত্যের সকল নিদর্শন সহ রসুল এসেছিল, কিন্তু ওরা তাদের বাণী প্রচারে বাধা সৃষ্টি করেছিল। ওরা বলেছিল, যে বাণী নিয়ে তোমরা এসেছ তা আমরা সত্য বলে স্বীকার করি না। তোমরা যে পথে রাখছ তার যথার্থতা নিয়েও আমরা গভীরভাবে সন্দিহান। রসুলরা বলল, আল্লাহর অস্তিত্ব ও একত্বের বিষয়ে কি কোনো সন্দেহ থাকতে পারে, যিনি মহাকাশ ও পৃথিবীর সব কিছুর সৃষ্টিকর্তা? তিনি তোমাদের ডাকছেন যাতে করে তিনি তোমাদের অতীতের সব পাপ মোচন করতে পারেন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ভালো কাজ করার সুযোগ দিতে পারেন। কিন্তু ওরা জবাবে বলল, তোমরা তো আমাদের মতোই মরণশীল মানুষ। আমাদের বাপ দাদারা যাদের উপাসনা করত তাদের উপাসনা করা থেকে তোমরা আমাদের বিরত রাখতে চাও। অতএব তোমরা যে আল্লাহর বাণী বাহক এ ব্যাপারে অকাট্য প্রমাণ উপস্থাপন করো। রসুলরা উত্তর দিল, সত্যি আমরা তোমাদের মতোই মরণশীল মানুষ, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে
যাকে ইচ্ছা অনুগ্রহ করতে পারেন। আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে কোনো প্রমাণ উপস্থাপন আমাদের এখতিয়ারের বাইরে। আর আল্লাহর উপরই বিশ্বাসীদের ভরসা করা উচিত। আর আল্লাহর উপর আমরা ভরসা করব না কেন? তিনিই তো আমাদের সুন্দর জীবনের পথ দেখিয়েছেন। তাই তোমরা আমাদেরকে যতই কষ্ট দাও, আমরা ধৈর্যের সাথে তা সহ্য করে যাব। যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে তাদের শুধু আল্লাহর উপরই পুরোপুরি ভরসা করা উচিত। সত্য অস্বীকারীরা রসুলদের বলল, তোমাদেরকে আমাদের বাপদাদার ধর্মে ফিরে আসতে হবে, নইলে আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব। এরপর তাদের প্রতিপালক রসুলদের কাছে ওহী পাঠালেন, এই জালেমদের আমি অবশ্যই বিনাশ করব। ওরা চলে যাওয়ার পর দীর্ঘ সময় তোমরা পৃথিবীকে আবাদ করবে। যারা আমার কাছে জবাবদিহির ব্যাপারে শঙ্কিত, যারা আমার সতর্কবাণী সম্পর্কে সচেতন থাকে, তাদের প্রত্যেকের জন্যেই এটি আমার প্রতিশ্রুতি। তারা সত্যের বিজয় প্রার্থনা করেছিল এবং তাই হল। সত্যের শত্রু হিসেবে চিহ্নিত প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী পরাভূত হল। পরকালে জাহান্নাম ওদের জন্য অপেক্ষা করবে। সেখানে ওদের পান করানো হবে নোংরা ফুটন্ত আঠালো পানীয়। ওরা খুব কষ্ট করে একটু একটু করে সে পানীয় গিলতে চাইবে, কিন্তু গিলতে পারবে না। চারদিক থেকে মৃত্যু ওদের গ্রাস করতে চাইবে, কিন্তু ওরা মরবে না, কারণ আরো কঠিন আযাব অপেক্ষা করছে ওদের জন্যে। যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, তাদের কর্মের তুলনা হচ্ছে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় উড়িয়ে দেয়া ছাই। পরকালে তাদের কাজের কোনো শুভ ফলই তারা পাবে না, কারণ আল্লাহকে অস্বীকার করা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পথভ্রষ্টতা। তুমি কি লক্ষ্য করো না, আল্লাহ মহাকাশ ও পৃথিবীর সব কিছু এক অন্তর্নিহিত সত্য প্রকাশের জন্যে সৃষ্টি করেছেন? তিনি ইচ্ছে করলে তোমাদের অস্তিত্ব বিলোপ করে সেখানে নতুন সৃষ্টিকে বসাতে পারেন। না, এটা আল্লাহর জন্যে কোনো কঠিন কাজ নয়। মহাবিচার দিবসে সকল মানুষ আল্লাহর সামনে হাজির হবে। দুর্বল মনেরা, যারা ভুয়া তত্ত্বজ্ঞানীদের কথামালায় মহাচ্ছন্ন হয়ে নৈতিক দুর্বলতাবশত পাপে লিপ্ত হয়েছে, তখন ভুয়া তত্ত্বজ্ঞানী আত্মম্ভরীদের বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। আল্লাহর শাস্তি থেকে আজ আমাদের কিছুটা কি নিষ্কৃতি দিতে পারবে? ভুয়া তত্ত্বজ্ঞানীরা তখন বলবে, আল্লাহ আমাদেরকে পরিত্রাণের পথ দেখালে আমরা অবশ্যই তোমাদেরও পথ দেখাতাম। এখন আহাজারি করি বা সহ্য করি, সবই আমাদের জন্যে সমান। আমাদের এখন আর কোনো নিষ্কৃতি নেই। সব কিছুর ফয়সলা হওয়ার পর শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তো সত্য হবেই। আমিও তোমাদের নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তা ছিল নিছক প্রতারণা। তোমাদের উপর তো আমার কোনো কর্তৃত্ব ছিল না। আমি তো শুধু কুবুদ্ধি দিয়েছিলাম, আর তোমরা তাতে সাড়া দিয়েছিলে। সুতরাং এখন আমাকে দোষ দিও না, নিজেকেই নিজে তিরস্কৃত করো। কাম, ক্রোধ, লোভ, মোহ, সংস্কার ও ফ্যান্টাসিতে আসক্ত হয়ে পাপাচারে লিপ্ত থাকার জন্যে। এখন আমিও তোমাদের উদ্ধার করতে পারবো না, আর তোমরাও পারবে না আমাকে কোনো সাহায্য করতে, কারণ আল্লাহর সাথে আমাকে শরীক করার ব্যাপারে আমি আমার দায়িত্ব অস্বীকার করছি। আসলে সকল জালেমের জন্যেই কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, আসলে বিপদের কারণ হচ্ছে মানুষের নফস বা প্রবৃত্তি, যা ভ্রান্ত দৃষ্টিভঙ্গির কারণে শয়তানের কুপ্ররোচনার শিকার হয়। আয়াত 23 থেকে। কিন্তু বিশ্বাসী ও সৎকর্মশীলরা প্রবেশ করবে জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা।
সেখানে থাকবে তারা চিরকাল। সেখানে তাদের প্রতিপালকের পক্ষ থেকে অভিবাদন হবে, শান্তি। তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে ভালো কথার উপমা দিয়ে থাকেন? আসলে একটি ভালো কথা এমন একটি ভালো গাছের মতো, যার শিকড় রয়েছে মাটির গভীরে আর শাখা প্রশাখার বিস্তার দিগন্তব্যাপী, যা সারা বছর ফল দিয়ে যায় প্রতিপালকের নির্দেশে। এভাবেই আল্লাহ উপমা দিয়ে থাকেন, যাতে মানুষ সত্য শিক্ষা গ্রহণ করতে পারে। অপরদিকে একটি খারাপ কথার উপমা হচ্ছে এক বিষাক্ত গাছ, যার শিকড় মাটিতে আলগাভাবে লেগে আছে, যার কোনো স্থায়িত্ব নেই। যারা আল্লাহর কালামে বিশ্বাসী, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাত উভয় স্থানই সুপ্রতিষ্ঠিত ও সম্মানিত করবেন, আর জালেমদের তিনি বিভ্রান্তিতে নিমজ্জিত হতে দেন। আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন। তুমি কি ওদের লক্ষ্য করো না? ওরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের পরিবর্তে সত্য অস্বীকার করার পথ অবলম্বন করেছে, আর এর মাধ্যমে ওরা ওদের স্বজাতিকে নিয়ে যাচ্ছে ধ্বংসের নিবাস জাহান্নামে। ওখানে ওরাও থাকবে। কত নিকৃষ্ট সেই নিবাস! ওরা দাবি করে যে আল্লাহর সমকক্ষ আরও শক্তি আছে, তাই ওরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়। হে নবী, ওদের বল, পার্থিব জীবনে ভোগ করে নাও। নিশ্চয়ই তোমাদের যাত্রার গন্তব্য হবে জাহান্নামের আগুন। আমার বিশ্বাসী বান্দাদের বল, নির্ধারিত দিন আসার আগেই নামাজ কায়েম করতে এবং আমি যে জীবন উপকরণ দিয়েছি তা থেকে আমার পথে প্রকাশ্যে ও গোপনে ব্যয় করতে। নির্ধারিত দিন এলে তখন কোনো লেনদেনও হবে না বা বন্ধুত্ব কোনো কাজে লাগবে না। মনে রেখো, আল্লাহ মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, যা দিয়ে জমিনে উৎপন্ন হয় সব ধরনের ফল ফলাদি তোমাদের জীবন উপকরণের জন্যে। তিনি জাহাজকে তোমাদের অধীন করে দিয়েছেন। তার বিধান অনুসারে তা নৌপথে চলাচল করে, আর নদ নদীগুলোকে তার নিয়মের অধীন করেছেন, যাতে তা তোমাদের কাজে লাগতে পারে। তিনি সূর্য ও চন্দ্রকে তাদের কক্ষপথে অবিরাম গতিময় করেছেন, যাতে তা তোমাদের কল্যাণে লাগতে পারে। একইভাবে রাত ও দিনকে তিনি নিয়মের অধীন করেছেন। তোমাদের কাঙ্ক্ষিত সব কিছুই তিনি তোমাদের প্রয়োজনের উপযোগী করে দিয়েছেন। তোমরা কি আল্লাহর নিয়ামতকে গোনার চেষ্টা করবে? চেষ্টা করো, কিন্তু কখনই গুণে শেষ করতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও মানুষ ক্রমাগত অন্যায় লিপ্ত এবং অতিমাত্রায় অকৃতজ্ঞ। স্মরণ করো, ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, এই শহরকে নিরাপদ করো। আমার ও আমার সন্তানদের মূর্তি পূজা থেকে সব সময়ের জন্য রক্ষা করো। নিশ্চয়ই হে আমার প্রতিপালক, বহু মানুষ এই মূর্তি দ্বারা বিভ্রান্ত হয়েছে। সুতরাং যে আমার অনুসরণ করবে সেই আমার। আর কেউ অবাধ্য হলে তুমি তো অতীব ক্ষমাশীল, দয়াময়। হে আমার প্রতিপালক, তোমার পবিত্র ঘরের কাছে এক অনুর্বর উপত্যকায় আমার বংশধারার একটি অংশকে পুনর্বাসিত করলাম, যাতে ওরা এখানে নামাজ কায়েম করতে পারে। অতএব তুমি কিছু মানুষের মনে ওদের প্রতি অনুরাগ সৃষ্টি করে দাও, ফল ফলাদি ও জীবন উপকরণের ব্যবস্থা করে দাও, যাতে ওরা শুকরগুজার হতে পারে। হে আমার প্রতিপালক, আমরা যা প্রকাশ করি বা মনের গভীরে সংগোপনে রাখি তা সবই তুমি জানো। নিশ্চয় আল্লাহর কাছে মহাকাশ ও পৃথিবীর কোনো কিছুই গোপন থাকে না। সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার প্রতিপালক আমার সমস্ত প্রার্থনা শোনেন। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে
নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, প্রতিফল দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে নবী, তুমি মনে করো না যে জালেমরা যা করছে এ ব্যাপারে আল্লাহ অসচেতন। আল্লাহ ওদের শুধু সেদিন পর্যন্ত অবকাশ দিয়েছেন যেদিন আতঙ্কে ওদের চোখ স্থির হয়ে যাবে। ভীতি বিহ্বল হয়ে উপরের দিকে তাকিয়ে ওরা ছোটাছুটি করতে থাকবে। নিজেদের দিকে কোনো দৃষ্টি থাকবে না, অন্তর পুরোটাই খালি হয়ে যাবে। সেই ভয়াবহ দিনের ব্যাপারে সবাইকে সতর্ক করে দাও। সেদিন সীমালঙ্ঘনকারী পাপীরা আর্তনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের কিছু সময় দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব এবং তোমার রসূলদের অনুসরণ করব। কিন্তু আল্লাহ তখন বলবেন, কেন? তোমরা কি ইতপূর্বে শপথ করে বলনি যে তোমাদের জন্য কোনো পরকাল বা জবাবদিহিতা নেই? যদিও তোমরা বাস করতে তাদের আবাসভূমিতে যারা অতীতে নিজেদের ওপর নিজেরা জুলুম করেছিল, তাদের ব্যাপারে কি করা হয়েছিল তাও তোমরা জানো। তাদের দৃষ্টান্ত দিয়ে তোমাদের সব কিছু বোঝানো হয়েছিল। যদিও জালেমরা মারাত্মক চক্রান্ত করেছিল, এমনকি ওদের চক্রান্ত পর্বত টলে যাওয়ার মতো হলেও আল্লাহ ওদের চক্রান্ত নস্যাৎ করে দেন। অতএব কখনো মনে করো না যে আল্লাহ তার রসূলদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। আল্লাহ সর্বশক্তিমান, কঠোর দণ্ডবিধায়ক। যেদিন এ পৃথিবী বদলে যাবে অন্য পৃথিবীতে, আকাশ বদলে রূপ নেবে অন্য আকাশের, সেদিন সকল মানুষ উপস্থিত হবে এক অদ্বিতীয় মহাপরাক্রমশালী আল্লাহর সামনে। সেদিন তুমি পাপীদের সবাইকে দেখবে হাত পা শিকল বাঁধা অবস্থায়। ওদের জামা হবে আলকাতরার, আগুনে ঝলসাতে থাকবে মুখমণ্ডল। সেদিন সবারই বিচার হবে, যাতে করে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মের ফল পুরোপুরি দিতে পারেন। আল্লাহ হিসাব গ্রহণে অতি দক্ষ। এই বাণী সমগ্র মানব জাতির জন্যে। অতএব এ দিয়ে সবাইকে সতর্ক করে দাও, যাতে সবাই জানতে পারে আল্লাহ একক, অদ্বিতীয় এবং একমাত্র উপাস্য। যাদের এই অন্তর্দৃষ্টি জাগ্রত হবে তারাই এই বাণীকে হৃদয়ে ধারণ করবে।